হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আমি কিন্তু ভালো আছি। তোমরা যে ফটোগুলো দেখছো ওটাতে কিছু মনে আসছে? এগুলো কিন্তু আমার রাজস্থান আর দিল্লি ট্রিপের ফটোসগুলো। কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আমি ঠিক করতে দিয়েছি। ফোনটা কিন্তু চলে এসেছে, বাট ওর ভিডিও অনেকগুলোই ডিলিট হয়ে গেছে। তাই যে কটা ভিডিও আছে ওটা নিয়ে আমি কিন্তু আমার শেষ ব্লগটা বানিয়ে নিয়েছি রাজস্থান আর দিল্লি। তো আমরা যেখানে ছিলাম শেষে আমি দেখিয়েছিলাম যে আমরা রাজা মানসিংয়ের কেল্লা থেকে বেরোচ্ছি। তো ওখান থেকে কিছু যে কটা ভিডিও আছে ওখান থেকে আমি বাকিটা শেয়ার করছি। তো এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে চলে গেছি জলমহলে। তো এখানে কিন্তু যেটা দেখলাম হাওয়া মহল, জলমহল এইসব। তো দেখো জলমহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে পেছনটা জল আর ওখানে একটা মহল, হয়তো এর জন্যই এর নাম কিন্তু জলমহল। তো ওখানে আমরা কিন্তু ওখানে রাজস্থানি ড্রেস পরে ভিডিও করছি, তোমরা দেখতেই পারলে। আর এই জায়গাটা কিন্তু এমনই রোডের পাশে এরকম একটা জায়গা। ওখানে অনেক টুরিস্টরা আছে চারদিকে, আর ওখানে অনেক রকমের শপস ছিল। আর ওখানে সবাই ড্রেস করে ফটোস ভিডিওসও তৈরি করছে। তো আমরাও কিন্তু ওখানে ফটোস ক্লিক করেছিলাম, ভিডিওস করেছিলাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জলের মাঝে, ওই সাইডটা হালকা পাহাড় আর এই ছোটো ছোটো টেম্পলের মতো। যেহেতু আমার আগের মোবাইলটা খারাপ হয়ে গেছে তাই অনেক ভিডিওস কিন্তু মিস হয়ে যাচ্ছে। তবুও আমার যে কটা আছে সেটা নিয়ে তোমাদেরকে সামনে নিয়ে আসছি। এই দেখতে পাচ্ছ এটা কিন্তু রোড সাইড। এখন অনেকটা বিকেল হয়ে গেছে, 4:30 5টার মতো বাজে। এখন আমরা যাচ্ছি সিটি প্যালেসে, তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিটি প্যালেস। তো তখনও টাইম হয়নি, তাই আমরা কিছুক্ষণ ওখানে ওয়েট করেছিলাম। আর এর ভিতরের ভিডিওটা কিন্তু আমার কাছে নেই, তাই শেয়ার করতে পারছি না, কিন্তু বাইরেটা কিন্তু এমনই ছিল। তাহলে সিটি প্যালেস থেকে বেরিয়ে আমরা কিন্তু গেছিলাম হাওয়া মহলের দিকে। হাওয়া মহলটা কিন্তু একদম রোডের সাইডে। ওখান থেকে শুনতে পেলাম এটাই যে আগেকার দিনের রানীরা আর যে মহিলারা ছিল ওরা কিন্তু হাওয়া মহল থেকে বাইরের দৃশ্য দেখতে পারতো। যদি কোনো মিছিল যেত বা কোনো কিছু রোডের উপর দিয়ে যেত, ওরা কিন্তু এই হাওয়া মহল থেকে ভেতর থেকে দেখতে পেত। এটা হলো হাওয়া মহল। হাওয়া মহল তোমাদেরকে দেখাচ্ছি, জয়পুরের হাওয়া মহল। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো কত সুন্দর লাগছে। তো আমরা কিন্তু অনেকক্ষণ হাওয়া মহলের সামনে ছিলাম। দেখো আমি তোমাদেরকে চারদিকটা দেখাচ্ছি। আর রোডের পাশে যেখানে দাঁড়িয়ে আছে ওর পাশ দিয়ে কিন্তু মার্কেট, অনেক রকমের জিনিস। তোমরা জানো রাজস্থান কিন্তু স্টোনের জন্য খুব বিখ্যাত। স্টোনের অনেক রকম জিনিস, ভ্যারাইটিস কালেকশন ছিল। তারপরে ওখানে জুতো ছিল, অনেক কিছু ছিল। তো আমার ওই ভিডিওতে সব ডিলিট হয়ে গেছে। তো জুতো এখান থেকে নিয়েছিলাম আমি, খুব সুন্দর লেদারের জুতো, যেগুলো ওখান থেকে আমাদের তেলে ওদের চুবিয়ে দিয়েছিল। তারপর দেখো ওখানেই কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের কসমেটিক্স, জুয়েলারি, খুব সুন্দর সুন্দর ড্রেস, ওখানকার যে এথনিক ড্রেস আছে, তো সব রকমের ড্রেস, রাজপুতানি ড্রেস, তারপর জুতোর দোকান, শোপিসেস, তারপর রাজস্থানি ম্যাটেরিয়ালসের যেরকম এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর হাতে কারুকার্য, ক্যামেল আর বিভিন্ন রকমের জিনিস তোমরা দেখতেই পারছো। তা আমরা বেশ অনেকক্ষণ এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল, অনেক কিছু কিনেওছিলাম। তো তবুও বিস্তারিতভাবে তোমাদেরকে দিতে পারছি না, কারণ আমার ওই ফোনটাতে অনেক আরও ভালো ভালো ছিল, যেগুলো সব ডিলিট হয়ে গেছে। আর কিন্তু দেখো এখানেও আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন। আমি ভীষণ এনজয় করেছি। আর রাতের বেলা দেখো হাওয়া মহলটা কত ভালো লাগছে। তো বলেছিলাম যে এখানে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, রাতও নেমে এসেছিলো, অনেকক্ষণ আমরা এখানে ছিলাম। তো দেখতে পাচ্ছ চারপাশটা হাওয়া মহলের সামনে কত সুন্দর লাগছে। এখানে যেটা দেখলাম যে পুরো রাজস্থানটায় সবগুলোই কিন্তু রাজকীয় স্টাইলে, যেটা হাওয়া মহল হোক আর রোড সাইডগুলো হোক, দেখো কি সুন্দর ঝলমল করছে লাইট, একই রঙের সব বিল্ডিংসগুলো।
আর খুব সুন্দর। আমার তো বলবো যে আমি খুব ভালো এনজয় করেছি, খুব ভালো লেগেছে, তোমরাও যাও। সেদিন কিন্তু আমি জহরি মার্কেট থেকে শপিং করেছিলাম। এখানে আমি শাড়ি কিনেছিলাম অনেকগুলো, তারপরে অক্সিডাইজের জুয়েলারি কিনেছিলাম, অনেক কিছু কিনেছিলাম। তারপরে কিন্তু আমার আর ভিডিওগুলো আর নেই, তাই আমি চলে গেলাম একদম পরের দিন। এখানে আমরা চলে এসেছি আজমেরে। এখান থেকে আমরা দরগা যাবো বলে চলে এসেছি, এটা স্টেশনের ওখানে। স্টেশনে আমরা গাড়িটা পার্ক করে তারপর কিন্তু আমরা দরগায় চলে গেছিলাম একটা টোটো করে। তো আমরা কিন্তু দরগায় প্রবেশ করে ফেলেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজমেরের দরগা, যেটা নাকি অনেক পবিত্র, অনেক নাম আছে। কত দূর দূর থেকে মানুষ ওদের কামনা নিয়ে এখানে আসে, নিশ্চয়ই ফলে, সেজন্য এত দূর দূর থেকে আসে। আর তখন চলছিল ওদের পরব, ওদের রমজান চলছিল। আর ওই সময়টা দেখো কত ভক্তগণ এখানে আছে। আর এটা হলো মুখ্য দুয়ার, আর চারপাশে দেখো কত রকমের জিনিস বিক্রি হচ্ছে। এখানে ফুল, এখান থেকে আমরা ফুল কিনেছিলাম। তারপর আমরা মাথাটাকে কভার করে তারপর আমরা দরগায় প্রবেশ করেছিলাম। তো তখনও আমরা দোকানের সামনে ছিলাম, যে আমরা এখনও মাথাটা কভার করিনি, বাট একটু পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে কিন্তু মাথা কভার করা আছে কিছু না কিছু দিয়ে। তো এখান থেকে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর চারদিকে গোলাপ ফুল বিক্রি হচ্ছিল, আরও অনেক অনেক জিনিস বিক্রি হচ্ছিল, দেখতে পাচ্ছ। আর ভেতরের মাহলটা কিন্তু খুবই সুন্দর। দরগার ভেতরটা কিন্তু আমার খুব ভালো লাগছিল। সারাদিন এত জার্নি করে আমরা ওখানে এসেছিলাম, টায়ার্ড ছিলাম, কিন্তু ভেতরে একটা এত সুন্দর একটা সেন্ট আমরা পাচ্ছিলাম, যেটা একদম রিফ্রেশিং ছিল। ওখানে আমাদেরকে গোলাপের পাপড়ি দিয়েছিল খাওয়ার জন্য, আর খুব একটা রিফ্রেশিং, একটা ভেতরে একটা পাওয়ার কাজ করছিল। একটা সেন্ট এত সুন্দর ছিল, যেটা আমাদেরকে একদম তাজা করে দিয়েছিল, সেটা খুব ভালো ছিল। তো এখান থেকে আমরা কিন্তু তারপর বেরিয়ে চলে গেছিলাম আনাসাগর লেকে। আনাসাগর লেকের ধারে হাঁটছি, আমার ছেলে, আমরা দুটো ফ্যামিলি, আমার ভাস্তা আর বৌদি আগে আগে হাঁটছে, দেখতে পাচ্ছ, আর আমি হলাম পেছনে পেছনে হাঁটছি। আর এখানে ওয়েদারটা এখন কিন্তু ভীষণ ঠান্ডা। এটা আজমেরেই আছি আমরা এখনো। এখান থেকে আমরা আবার পুষ্করে যেতে পারি, সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি। আমরা কিন্তু এখন আনাসাগর লেকে চলে এসেছি। আমরা এখন আসলাম আজমের শরীফ থেকে দর্শন করে। এখন হলো কিন্তু আমরা চলে এসেছি আনাসাগর আর ভিউ পয়েন্টে। তোমরা দেখতে পাচ্ছ আনাসাগর ভিউ পয়েন্ট। এখন কিন্তু প্রায় 7:30 8টার মতো বাজে, আর চারদিকে আলো ঝলমল করছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একটা লেক। দাঁড়া, তোমাদেরকে আমি দেখাচ্ছি লেকটা একটু ভালো করে। এখানে আমরা সবাই একটু ঘুরে দেখছি, এটা কিন্তু একটা লেক। এই ভিডিওটা কিন্তু মার্চ মাসে, তাই ওয়েদারটা কিন্তু তখনও অনেক ঠান্ডা ছিল। তো এটা এত ভালো লাগছিল এখানে আমাদের, সেজন্য অনেকক্ষণ আমরা এখানে ছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম পুষ্করের দিকে, ওখানে হোটেল লীলাতে আমরা ছিলাম। এটা ছিল হোটেল লীলা। এখানে একদম শুদ্ধ শাকাহারি খাবার তৈরি হয়। তো এখানে আমরা রাত্রে একদম শুদ্ধ শাকাহারি খাবার খেয়েছিলাম, পনির আরও অন্যান্য খাবার। তো এটা ছিল আমাদের হোটেল, বেশ সুন্দর হোটেলটা, দেখতে পারছো। তো অত রাত্রে এসে তাড়াহুড়া করে আমরা এই হোটেলটাই নিয়ে নিয়েছিলাম। তো আগের থেকে আমাদের বুক করা ছিল না, তো এসে আমরা এই হোটেলটা নিয়েছিলাম। দুটো রুম নিয়ে নিয়েছিলাম, একটা এটা আমাদের আর পাশেরটাই আমাদের দাদা বৌদিদের। তো ওখান থেকে আমরা পরের দিন আবার চলে গেছিলাম পুষ্কর দেখার জন্য। পুষ্করে ব্রহ্ম মন্দির সবচেয়ে বিখ্যাত। তো আমরা ব্রহ্ম মন্দিরে পুজো দিয়েছিলাম, আর ভিডিওসগুলো তো ডিলিট হয়ে গেছে, তাই ফটোগুলোই শেয়ার করছি। তো এখানে আমরা পুজো দিয়ে আবার কিন্তু ব্যাক করেছিলাম দিল্লিতে। তো দিল্লির কিছু কিছু ভিডিও আমার কাছে আছে, যেগুলো তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এটা পুষ্করে। আর রাজস্থানে আমাদের দিনগুলো বেশ ভালোই কেটেছিল। তারপর কিন্তু আমরা ফিরে গেছিলাম দিল্লিতে। তো দিল্লিটাও আমরা পুরোটা ঘুরেছি, যদিও ভিডিওতে সম্পূর্ণ নেই। যেরকম লোটাস টেম্পল থেকে শুরু করে দিল্লিতে যাবতীয় সব কিছু আমরা দেখেছি। দিল্লির এটা আমাদের সেকেন্ড টাইম ছিল, এর আগে আমরা 3 জনই এসেছিলাম। তো এটা সেকেন্ড টাইম। লালকিল্লা তো সব কিছু আমরা ঘুরে দেখেছিলাম। সব ঘুরে টুরে খাওয়া দাওয়া করে আমরা আবার
বাড়িতে ফিরে গেছিলাম, যেহেতু আমার দাদার বাড়ি দিল্লিতেই। তো ওখানে আমরা রেস্ট করে ফিরে এসেছিলাম শিলিগুড়িতে আবার। তো এটাই আমার লাস্ট ভিডিও। তো যতখানি আমার কাছে ভিডিও ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। আর ফোনটা খারাপ হওয়ার জন্য আমি তোমাদের সাথে পুরো ভিডিওগুলো ভালো করে শেয়ার করতে পারলাম না। যতখানি আমার কাছে ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর আশা করি নেক্সট টাইমে আমি ফোনটাকে আরও যত্ন করে রাখবো, যাতে এরকম নষ্ট না হয়ে যায়, ভিডিওগুলো আমার হাত থেকে হাতছাড়া না হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি এতখানি রাখছি। ওকে, বাই।